আজকে আমার ছোট বোনকে কাঁঠাল গাছে তুলে দিয়েছি কাঁঠাল পাড়ার জন্য, কারণ আজকে কাঁঠাল রান্না করব। কাঁঠালের তরকারি খেতে তো আমি ভীষণ পছন্দ করি, আর যদি সেটা হয় আমার মায়ের বাড়ির গাছের কাঁঠাল তাহলে তো আর কথাই নেই। আমার মায়ের বাড়ির এই গাছের কাঁঠালের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো। প্রতি বছর তো অনেক বেশি পরিমাণে কাঁঠাল ধরে, কিন্তু এবছর আর অত পরিমাণে ধরে নাই। আমি যেসব রান্না বাড়ার ভিডিও পোস্ট করি সেসব রান্না বাড়া নাকি একদমই বাজে, এসব রান্না বাড়া নাকি কেউ খাই না, এসব ভিডিও নাকি কেউ দেখবে না। তো এসব কমেন্ট করেছে আমার বোনের কাছে একজন আমার পরিচিত ব্যক্তি। আমার ভিডিও দেখে আমার কমেন্ট বক্সে কমেন্ট না করে আমার বোনের কাছে কমেন্টই করে। তো যাই হোক, আমার বোনটি এখন কাঁঠালটি পেরে নিল। তো পেরে নিয়েও স্নান করতে চলে গেছিলো, স্নান করে চলে এসেছে। এখন ওকে বললাম আমি কাঁঠালটি কুটে দে। আজকে মায়ের বাড়িতে এসে প্রথম রান্না করব, আর এই প্রথম রান্নাটা হচ্ছে কাঁঠালের তরকারি। এমনিতে সবসময় আমার মায়ের রান্না করে, আমি কখনো বাড়িতে এসে মায়ের বাড়িতে এসে রান্না করতে যাই না। আজকে শখ করেই রান্না করতে এসেছি। অনেকে আবার কমেন্ট করে বলতে পারো যে কাঁঠালটা আমি কেন কাটলাম না। আমি এত কিছু করে রান্না করতে গেলে আমি থাকবো না, সেজন্য সব কিছু ওকে দিয়েই করে নিচ্ছি। আমি শুধু বসে বসে রান্নাটা করব। কিছু কিছু মানুষ বলে থাকেন আমরা যারা ভিডিও করি, ভিডিও পোস্ট করি, তারা আমাদের নাকি কোনো কাজ কাম নাই, আমরা নাকি কাজ কাম বাদ দিয়ে শুধু ভিডিও নিয়েই পড়ে থাকি। আসলে কি সত্যি আমাদের কোনো কাজ কাম নাই, আমরা শুধু ভিডিওই করি? আসলে তারা মনে করে 2 মিনিটের 15 সেকেন্ডের 3-4 মিনিটের ভিডিও দেখে তারা আমাদের পুরো দিন বা পুরো লাইফস্টাইলটাই ভেবে নেয় যে এমনই হয়তো। কি আর করার, ভেবে নিলে তো আর কিছু করার নাই। যার যেমন ভাবনা তার তেমন কাজ, যে যেমনটা ভেবে ভালো থাকে সে তেমনটাই ভাবো। তো এই তো আমি ওদিকেও কাঁঠালের তরকারিটা কুটে নিচ্ছি, এদিকে আমি কাঁঠাল রান্না করার জন্য মশলাগুলো বেটে নিচ্ছি। তো সরিষা বেটে নিচ্ছি প্রথমে। আজকে আমি বাইরে উঠোনেই রান্না করব। আমার মায়ের একটা সিমেন্টের চুলা আছে, এই সিমেন্টের চুলাতে আমার মা রান্না করে না, মাটির চুলাতেই বেশিরভাগ রান্না করে থাকে। গ্যাসের চুলাও একটি আছে, তো গ্যাসের চুলাতেও কম রান্না করে, মাটির চুলাতেই বেশি রান্না করে থাকে। আর যে এই চুলাটা পড়েই থাকে, তো আমি বলেছি আমি আজকে এই চুলাটাই রান্না করব। তাই চুলাটিকে বাইরে একেবারে উঠানে বসিয়ে নিয়েছি। উঠানে বসে আমি রান্না করব। বাইরে খোলামেলা পরিবেশে রান্না করতে আমি ভীষণ পছন্দ করি, আর বাসাতে তো গ্যাসে রান্না করতে করতে একদম বোরিং হয়ে গেছে। সব মশলাগুলো আমি পাটায় বেটেই রান্না করব। যদিও বসে কোনো কাজকর্ম আমি করতে পারি না, তারপরেও অনেক কষ্ট করেই করছি, আনন্দ সহিত করছি জন্য কষ্ট কমই হতেছিল। তো আমি সরিষাটা বেটে নিয়েছি, তারপরে জিরা আর গরম মশলাটা বেটে নিচ্ছি, তারপরে কাঁচামরিচ এবং শুকনো লঙ্কা আর আদাটা বেটে নেব। তো সব কিছু আমি পাটাতেই বেটে রান্না করব, বাসাতেও পাটাতেই বেটেই রান্না করি। তো এখন হলো 5:30 মতো বাজে, বিকেল। তো বিকেলবেলায় আসছি রান্না করতে। সারাদিন একেবারে বিছানায় শুয়ে রয়েছি। সকালে ওই যে পূজা দিয়ে খেয়ে শুয়েছি, আর ওঠা হয়নি। সারাদিন শুয়ে থেকে থেকে এখন চলে আসছি রান্না। যাই হোক, বোন তো ওইদিকে কাঁঠালটা কুটে নিচ্ছে, এদিকে আমি বাটাবাটি করতেছি। সরিষা আর জিরা আর গরম মশলাটা বাটা আমার হয়ে গেছে, এখন বেটে নিচ্ছি কাঁচামরিচ আর আদা। তো কাঁচামরিচ আর আদাটা পেস্ট করে নেব। আসলে শরীর সুস্থ থাকলে কোনো কাজই ছোট নয়, কোনো কাজই কঠিন নয়। শরীর যদি সুস্থ থাকে সব কাজই সহজ হয়ে যায়। ছোট বয়সে বিয়ে হয়েছিল আমার, তো অনেক কাজ করে খেয়েছি। অনেক ছোট বয়সেই অনেক এক সন্তানের মা হয়ে গেছি, তখনও অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখনও কোনো কাজ দেখে ভয় করে নিয়ে অনেক কাজ করেছি। কিন্তু এখন একটু কাজ করলে আমার সমস্যা শুরু হয়ে যায়, আমার অস্বস্তি শুরু হয়ে যায়। তারপরও কখনো থেমে থাকি না, যখন যতটুকু পারি করার চেষ্টা করি। আর থেমে থাকতে পারিও না, কারণ সন্তান আছে, তাদের পিছনে ছুটতে হয়, তাদের মানুষ করতে হয়, তাদের খাওয়াতে হয়। কাজ কাম ছাড়াও তাদের পিছনে আমার সবসময় সময় দিতে হয়। এগুলো আসলে মানুষকে বুঝিয়ে বলা সম্ভব না, তারা বুঝবেও না। যার সমস্যা সেই বুঝবে। যাই হোক, সেসব কথা থাক, সেদিকে আর যাই না। এখন দেখুন আমি কত সুন্দরভাবে চুলাটায় আগুন জ্বালিয়ে নিয়েছি। তো আমি কখনো ভাবিই নাই যে আমি এক নিমিষে এই চুলাটা জ্বালিয়ে নিতে পারবো। এতদিন পর মাটির চুলাতে রান্না করতে আসলাম। ভেবেছিলাম যে একটু হয়তো কষ্ট হবে, সমস্যা হবে আগুন জ্বালাতে, কিন্তু আমি একটা মাত্র দেশলাই কাঠি খরচ করে কিন্তু আগুন জ্বালিয়ে নিয়েছি, এজন্য আমার খুবই ভালো লাগছে। তো এই তো এখন আমি কাঁঠালগুলোকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ দিয়ে কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নেব। তো আপনারা কারা কারা কাঁঠালের তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক ভালোবাসি, পছন্দও করি। যদিও এখন নিরামিষ রান্না করছি, নিরামিষই যেহেতু খাচ্ছি, নিরামিষভাবেই রান্না করছি, পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। তরকারিটা আমি সিদ্ধ করে নেব প্রথমে, তারপরে সিদ্ধ করা হয়ে গেলে মশলা কষিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে রান্না করে নেব। তো রান্না করতে করতে প্রায় সন্ধ্যায় লেগে গেছিলো, বিকেলের দিকে রান্না করতে আসছি। এখন এই যে সন্ধ্যা মতো লেগে গেছে। তো অনেকেই মনে করে পেঁয়াজ রসুন ছাড়া আবার রান্না করা যায় নাকি, পেঁয়াজ রসুন ছাড়া সেই খাবারটি কেমন হবে খেতে, ভালো লাগবে কিনা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। যারা পেঁয়াজ রসুন বাদে খান নাই এখনও, রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। যাই হোক, এই তো আমার কাঁঠালের তরকারিগুলো সব সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন তেলে দেওয়ার পালা। তেলে দিয়ে দেবো, কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এখন কিন্তু পুরোপুরি সন্ধ্যা লেগে গেছে, চারদিকে একেবারে অন্ধকার হয়ে এসেছে। আমি চার্জার লাইট দিয়ে রান্না করতেছিলাম। তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম জিরা, তারপর দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা মশলাগুলো, আদা, মরিচ বাটা, জিরা বাটা সবগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে কষিয়ে নিয়ে আর দিয়েছি সর্ষে বাটা, সব কিছু এখন কষিয়ে নেব ভালো মতো। তো আগুনের আঁচে রান্না করছি তো এত বুঝতেও পারিনি, দেওয়ার সাথে সাথে কেমন আগুন ধরে আসছিল। তো এখন হলুদ লবণ সব কিছু স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে দিয়ে দেবো কাঁঠালের সবজিগুলো। তো এখন দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁঠালের সবজিগুলো, এখন দিয়ে ভালো মতো এই মশলাগুলোর সাথে কষিয়ে নেব। তো নিরামিষ রান্না খেতে যারা পছন্দ করেন না, ভালোবাসেন না, ভালো লাগে না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এই তো আমি এখন মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যাই হোক, রান্না বাড়াতে প্রায় শেষের দিকে, সন্ধ্যা ওইদিকে লেগে গেল, সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে চারদিকে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইদিকে আমার মায়ের বাড়ির সিমেন্টের এই চুলাটা দেখছি ভীষণ ভালো জ্বলতেছে। আমি মাকে বলতেছিলাম যে এই চুলাটা এত সুন্দর জ্বলে, তুমি কেন রান্না করো না? কিন্তু আমার মা তো এই চুলাটা রান্না করে না, চুলাটা পড়েই থাকে। আসলে মাটির চুলায়, আগুনের চুলায় রান্না করলে খাবারের যে স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু গ্যাসের চুলায় রান্না করলে পাওয়া যায় না। এটা আমার বারবারই মনে হয়, কারণ আগুনের চুলায় রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ আকারে বেড়ে যায়। এখন হলো তরকারিটা ফুটেই উঠেছে, এর মধ্যে এখন আমি জিরা আর গরম মশলা গুঁড়া ছিল সেটা একটু ছড়িয়ে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘিটা আমি একটু দিয়ে দিলাম ছড়িয়ে। রান্নার লাস্ট পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। তো আসলে মুসলমান ধর্মের ভাইয়েরা মনে করে যে পেঁয়াজ রসুন ছাড়া আবার রান্না করা যায় নাকি, আর সেই রান্না আবার খাওয়াও যায় নাকি, এমনটা হচ্ছে ওনারা মনে করে থাকে। তো আমরা যারা সনাতনীরা আছে আমরা তো জানি যে রসুন পেঁয়াজ বাদেও রান্না করে খাওয়া যায় এবং সেটা খেতে অনেক ভালোই লাগে। তো এই তো আমার রান্না করাটা কমপ্লিট। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।